শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন সড়ক। এর আগে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে আগারগাঁও মোড়ে অবস্থান করেন। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনেক সকল জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, বরং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এতদিন বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও এবার সারা দেশ সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। উদ্দেশ্য সড়ক, মহাসড়ক অচল করে দেওয়ার। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সংখ্যা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপল পুলিশ। এমনকি যানজট এড়াতে রাজধানীর ধানমন্ডি শাহবাগ সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এদিকে রোববার গণভবনে এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করেছে। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা কত পাস করত, এখন কত করেছে, এটা জুডিস মাস্টার্স আদালতে বিচারাধীন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই পরিপত্র বলা হয়, নবম গ্রেড আগের প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেডের আগের দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হল। এখন থেকে মেধার ভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে ওই পরিবর্তন বলা হয়। ওই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। এই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্টের একটি বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিবর্তন অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই দিন ওই রায় প্রত্যাখ্যান করে 2018 সালের পরিবর্তন পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।